হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দুপুরে রান্না বান্না আজ আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি আজ কী কী রান্না করলাম চলুন আমরা সবাই মিলে দেখি। আর সুন্দর সুন্দর গঠনমূলক করে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকে আমি পেঁয়াজি, ফুলকপি, আলু, টমেটো দিয়ে মাছ রান্না করব। দেখেছেন মাছ ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, তেল পরিমাণ মতো, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা হালকা হালকা পরিমাণে দিয়ে দিলাম। তো যাই হোক, লবণও দিয়ে দিয়েছি, হলুদ মরিচের গুঁড়োও দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে মশলাটা কষিয়ে আমি রান্নায় চলে যাব। তো আপনারা কিন্তু প্রতিনিয়তই আমার ভিডিওগুলো দেখেন, সত্যি আমার অনেক ভালো লাগে। তো এভাবে দেখতে আসলে আমরা আগ্রহ পাই, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটররা আছি। এভাবে ভিডিও তৈরি করতে অনেক ভালো লাগে যখন আমাদের ভিডিওগুলো সবাই দেখে। তো যাই হোক, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আলু আর ফুলকপি আছে। তো পরে কিন্তু টমেটোটা দেবো। এর আগেও কিন্তু আমি কয়েক পিস টমেটো দিয়েছি তরকারির কালারটা ভালো হওয়ার জন্য, আপনারা হয়তো দেখেছেন। আর এদিকে আমি হাড্ডি মাংস দিয়ে বুটের ডালও রান্না করব। তো আমি মাংসটা দেখুন সব মশলা দিয়ে একটু মেখে নিচ্ছি। আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, গরম মশলা, এমনকি হলুদ মরিচের গুঁড়ো, এমনকি তেল দিয়ে আমি ভালোভাবে মেখে কিছুক্ষণ সময় রেখে দেবো। এভাবে রেখে রান্না করলে কিন্তু খেতে দারুণ হয়, স্বাদটা অনেক বেড়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু প্রতিনিয়তই মাংস এভাবে মেখেই রান্না করি, আপনারা অনেক ভিডিও দেখেছেন। তো এদিকে আমার কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবজি। এখন আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। আমি কিন্তু গরম পানি ব্যবহার করি তরকারিতে, সবাই দেখেছেন। এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। আর আমরা কিন্তু তেল পরিমাণে খুবই কম খাই, দেখতে পাচ্ছেন আমার তরকারির মধ্যে তেল একেবারেই নেই। তেল যত কম খাওয়া যায় শরীরের জন্য ততই ভালো। তো এই পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম, কারণ টমেটোটা পরে দিলেই ভালো। তো আমি টমেটো দেওয়ার পরে আবার একটু পরপর ফিরে আসছি, 5 থেকে 7 মিনিট পর। তো দেখুন তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার আজকের রান্না। তো যাই হোক, আমি খুব যত্ন সহকারে রান্নাবান্না করি। আসলে তরকারির মজা হচ্ছে কষানোর মধ্যে, আর মনোযোগ দিয়ে রান্না করলে আর পরিমাণ মতো মশলা দিলে সব কিছুই কিন্তু টেস্টি হয়ে যায়। তো এই পর্যায়ে দেখুন কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম, আর কিছু কেটে রাখা মরিচও দিয়ে দেবো। এটা কাঁচামরিচ দিলে কিন্তু স্মেলও ভালো আসে, খেতেও ভালো লাগে, আর একটা স্বাদও বাড়ে। তো আমি সবসময় কাঁচামরিচই ব্যবহার করে থাকি। তো অলমোস্ট আমার দেখুন মাছের তরকারিটা হয়ে গেছে। খাওয়ার পালা, আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে। এর মধ্যে আবার মাংসটাও কষানো যে হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে বুটের ডালটা অ্যাড করে ফেলবো। তো বুটের ডাল দিয়ে কিছুক্ষণ রান্না করলে, কষানোর পরে পানি দিয়ে রান্না করলেই কিন্তু হয়ে যাবে আমার এই তরকারিটাও রেডি। তো আমি অনেক যত্ন সহকারে প্রতিদিনই রান্নাবান্না করি, আপনারা দেখেছেন। এই পর্যায়ে দেখুন বুটের ডাল দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ সময় আসলে কষাবো। তো যাই হোক, সবার আমার ভিডিও কেমন লাগে আবারও বলবো, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যারা এখন পর্যন্ত আমার পেজে ফলো দেননি, এমনকি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তো সবাইকে অনুরোধ করব ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সব সময় দোয়া করবেন, আপনাদের জন্য কিন্তু আমি সবসময় দোয়া করি। তো সবাই ভালো থাকবেন। আমার রান্নাবান্না শেষ, আজকে বিদায় নিয়ে নিচ্ছি।